হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি অসিলেটরের আরসি ফেজ শিফট অসিলেটর কিভাবে আমরা ফেজ ইউজ করে ডিজাইন করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এর আগে কিন্তু এই আরসি ফেজ শিফট অসিলেটরে আমি একটা ভিডিও দিয়েছিলাম, বাট সেটা আমি ইউজ করেছিলাম অপ অ্যাম্প অপারেশনাল অ্যাম্পলিফায়ার, বাট আজকে আমি দেখাবো ফেট ইউজ করে। কেননা আমাদের বইতে কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো কনফিগারেশনই আছে এবং আমাদের প্রবলেম সলভ করতে দিলে দেখা যায় যে ভয়েস এর বইতে প্রবলেম সলভ দেওয়া আছে হচ্ছে আমাদের ফেট ইউজ করে, যার জন্য আমাদের এই কনসেপ্টটা আমাদের লাগবে। তো দেখুন আমাদের ফেট ইউজ করে আমি কিভাবে ডিজাইন করতে পারি, অনেকটাই ওইটার মতো সিমিলার, অপ অ্যাম্পের মতোই সিমিলার। তো ফেটও আমরা জানি অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমাদের জাস্ট আরসি সার্কিটটা যেমন ছিল তেমনই থাকবে। আমাদের যে 180 ডিগ্রি ফেজ শিফট যে সার্কিটটা করে আমার গত ভিডিওতে যেটা দেখেছেন, তো সেই পার্টটাকে আমি যেমন আছে তেমনই রেখে দিব। দেখুন আমি এটাকে এই সাইড থেকে চিন্তা করতে, কারণ উল্টা দিকে নিলাম অ্যাকচুয়ালি, কারণ ফেটের এই দিক দিয়ে ইনপুট করাবো। তো তো দেখুন একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো এই যে এই আরসি সার্কিট, 3 স্টেজ আরসি সার্কিট আমরা ব্যবহার করেছিলাম, তো সেম ওইটাই আমরা ব্যবহার করব। সিআর, এখানে আমাদের সিআর, তো এটা আমাদের গ্রাউন্ড করে দিব, এটা গ্রাউন্ড। দেন আরেকটা সি, এটা কত সি, দেন হচ্ছে আরেকটা সি এবং আর। এই হচ্ছে আমাদের সার্কিট, মানে এই সাইডটার সার্কিট। অর্থাৎ এই সাইডটা আরসি সাইডটায় আমি দেখলাম আমাদের কোনো রকম কোনো চেঞ্জ নাই, অর্থাৎ আরসি সাইডের যে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা সেটা আমাদের বিটা বা বি যেটাই আপনারা বলুন সেটা একদম আনচেঞ্জ, যেমন ছিল তেমনই। কারণ পুরো প্যাটার্নটা দেখুন একদম সেম, এদিক দিয়ে ইনপুট, এদিক দিয়ে মনে করুন এটার আউটপুট। তো সেই আউটপুটটা, এই আরসি সাইডের আউটপুটটা নিয়ে গিয়ে আমি দেব হচ্ছে আমাদের এই যে এই সাইডটাকে আমি নিয়ে গিয়ে আমি দিব হচ্ছে আমাদের ফেটের ইনপুটে ঢুকিয়ে দেব। ঠিক আছে, সিম্পলি ফেটের আরেকটু উপরে দিলে ভালো হইতো। তাহলে এই যে ফেট, তো ফেটের সিম্বলটা আপনারা জানেন কিরকম ভাবে আমরা দিই, বিভিন্ন বইতে বিভিন্ন রকম সিম্বল। তো আমি একটা এখানে দিয়ে দিলাম এরকম সিম্পল একটা ফেটের সিম্বল হিসেবে দিয়ে দিলাম। এটা জেনে রাখা ভালো, এটা আমরা যে ফেট ইউজ করতেছি। ঠিক আছে, তো যে ফেটের আমি ইউজ করতেছি, তো যে ফেটের এই যে দুইটা টার্মিনাল, তো এই টার্মিনালটাকে আমরা বলি হচ্ছে গেট। আপনারা জানেন যে ফেটের প্লে লিস্টে গেলেই আপনারা এগুলো দেখতে পাবেন আমার। এটা ড্রেন এবং এটা সোর্স। তো সোর্স সাইডে আমাদের কি করা হয়, এখানে আমাদের একটা রেজিস্টর আছে, যে রেজিস্টরটাকে আমি বলতেছি আর এস। আর এটার সাথে আমাদের একটা বাইপাস ক্যাপাসিটর আছে। তো এগুলো কিন্তু আমার এই বাইপাস ক্যাপাসিটর, কাপলিং ক্যাপাসিটর, এগুলো কি জিনিস সেগুলো কিন্তু আমার বিজেটি প্লে লিস্টে আপনারা পাবেন, ওখানে আমি এগুলো আলোচনা করেছিলাম। তো আমার এরকম একটা বাইপাস ক্যাপাসিটর এখানে আমার থাকে। তো এটাকে তাহলে সি অফ এস দ্বারা প্রকাশ করলাম, সোর্সের বাইপাস যেটা, এটা বড় হাতের, এটা ছোট হাতের হয়ে গেল, হোয়াট এভার, একটু সমস্যা নাই। তো দেখুন আমাদের এইটা, এইখানে আমাদের আর ডি রেজিস্ট্যান্স এবং এই সাইডটাই হচ্ছে আমাদের ভিডিডি, মেইন পাওয়ার আমরা এই সাইড দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের ফেট। আর একটু কাজ বাকি আছে, এটা খোলা আছে আমরা দেখতে পাচ্ছি, কোনো কেবল খোলা রাখা যাবে না, এটাকে আমরা সিম্পলি ড্রেন থেকে ঢুকিয়ে দেব। হয়ে গেল আমাদের এই সার্কিটটা হয়ে গেল। জাস্ট অপ অ্যাম্পের জায়গাটায় আমরা এখানে বসাইলাম হচ্ছে ফেট। তো ফেট যদি ইউজ করি তাহলে আমাদের এখন এটাকে মডিফাই করব কিভাবে। তো আমরা জানি যে এইটার ডিভাইস, অর্থাৎ মেইন যে ডিভাইস আগেরটায় অপ অ্যাম্প ব্যবহার করেছিলাম, সেই অপ অ্যাম্পের অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা আমরা দেখেছিলাম এ দ্বারা প্রকাশ করেছিলাম, এবং সাহায্যকারী যে ডিভাইসটা অর্থাৎ এখানে হচ্ছে আরসি ফেজ শিফট, এটাকে এটার অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে আমরা বি ধরেছিলাম সব ক্ষেত্রেই। আমার এরপরে আমি ওয়াইন ব্রিজ অসিলেটর দেখাইছি, সেটা মেইন ডিভাইস অর্থাৎ অপ অ্যাম্প ওয়ালা ডিভাইসটার অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে এ দ্বারা প্রকাশ করেছি, এবং সাহায্যকারী ডিভাইস অর্থাৎ ওয়াইন ব্রিজ অসিলেটর যেটা ওয়াইন ব্রিজ সার্কিট, ওই ব্রিজ সার্কিটটা সেটার অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে আমরা বি ধরেছিলাম, বি বা বিটা। তো এখানেও সেম জিনিস। তো এটার তো বি একদম আরসি ফেজ শিফট অসিলেটরের যখন অপ অ্যাম্প ইউজ করেছিলাম যা ছিল হুবহু সেম থাকবে, কারণ এটা তো চেঞ্জই হয় নাই, যা আরসি সার্কিট ছিল সেম আরসি সার্কিট। তো সেটার অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা কিন্তু আমি বিশাল ডিরাইভেশন দেখিয়েছিলাম, ওইটা আর ডিরাইভেশন দেখানো এখানে পসিবল না, তাহলে একদম রিপিট হয়ে যাবে সেম টপিক।
তো ওই ভিডিওটা দেখলে আপনারা দেখবেন যে সেটা ক্যালকুলেশন করে আমাদের 1/29 আসছিল। তো এখানেও আমি এই 1/29 দিলাম, আর এটার আগে মাইনাস, এই মাইনাসটা 180 ডিগ্রি ফেজ শিফটের কারণে এই মাইনাসটা আসে। ফাইন। এবং আমরা দেখেছিলাম যে বি যদি আমাদের -1/29 হয় তাহলে আমাদের এটা কত হবে, মেইন ডিভাইসের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আসে হচ্ছে এইটার ইনভার্স 1, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু 1 আসে। ঠিক আছে, সেটা সকল অসিলেটরের ক্ষেত্রে। তো এটা তাহলে আমাদের হবে হচ্ছে -29। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও আমাদের 180 ডিগ্রি ফেজ শিফট, তো 180 ডিগ্রি এখানে, 180 ডিগ্রি এখানে, ওভারঅল ফেজ শিফট আমাদের 0 ডিগ্রি বা 360 ডিগ্রি বা 0 ডিগ্রি। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা অপ অ্যাম্পকে ডিজাইন করি। তো আমি এই দুটো জিনিস আমরা বুঝতে পারতেছি, একটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু -1/29 আর এ ইজ ইকুয়াল টু -29। ঠিক আছে, তো এইটুকু আমরা আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। এবং আমাদের যে ফ্রিকোয়েন্সি, যেটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা যেটাতে আমি ইমাজিনারি পার্টটা শূন্য পাই, সেই ফ্রিকোয়েন্সিটারও কোনো চেঞ্জ নাই। এটা অ্যাকচুয়ালি আমাদের কত ছিল আমাদের ফর্মুলাটা, 2πRC 1/2πRC √6। এটা যেমন ছিল তেমনই থাকবে। একমাত্র এটা বিজেটি ইউজ করলে, তখন আমাদের বিজেটি ইউজ করে যদি করা হয় তখন আমাদের সার্কিট প্যাটার্নে কিছু ভিন্নতা আসে, তখন আমাদের এটা চেঞ্জ হয়। তো সেটা ভবিষ্যতে যদি ভিডিও লাগে তখন আমি দিব। তো বিজেটিটা অতটা ইম্পর্টেন্ট না, ফেট ইউজ করাটা আর অপ অ্যাম্প ইউজ করাটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি দেখাইলাম এফ ইজ ইকুয়াল টু আমাদের 1/2πRC √6, যেটা অপ অ্যাম্পে যা ছিল এখানেও সেম। তো এখন হচ্ছে আমাদের বুঝতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যখন ম্যাথ সলভ করব, এই এটা তো -29 আসবে, কোনো সমস্যা নেই, বাট এর তো একটা আছে, ফরম্যাট আছে, তাই না? যেমন অপ অ্যাম্পের ক্ষেত্রে এটা ছিল হচ্ছে, সেটা ইনভার্টিং টার্মিনালে ছিল, এবং ইনভার্টিং টার্মিনালের জন্য এর ভ্যালুটা আমাদের ছিল হচ্ছে -RF বাই সম্ভবত এই সাইডের রেজিস্টরটাকে আমরা R1 ধরেছি, যেটা অপ অ্যাম্পে গেলেই আপনারা দেখতে পাবেন। যেটা আমি ধরেছিলাম সেই অনুযায়ী আমি এটা লিখলাম। বাট তাহলে ফেটের জন্য আমি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা কিভাবে আনবো? তো সেটার জন্য আমাদেরকে করতে হবে হচ্ছে ফেটে এসি অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, এখন এসি অ্যানালাইসিস কেন? কারণ এখানে কিন্তু আমাদের মেইনলি আমরা এসি সিগন্যাল নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের ডিসি অ্যানালাইসিস দিয়ে কাজ হবে না, ফেটের এসি অ্যানালাইসিস করতে হবে। বাহ, অনেক জটিল হয়ে গেল, কারণ ফেটের এসি অ্যানালাইসিসটা এখনো আমি আমার প্লে লিস্টে এখনো অ্যাড করি নাই। বিজেটির এসি অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট, যার কারণে ওইটা অলরেডি আমার অ্যাড করা হয়ে গেছে, বাট ফেটের এসি অ্যানালাইসিসটা অ্যাড করি নাই কারণ ওইটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। বাট এই কনসেপ্টটার জন্য আমাদের এসি অ্যানালাইসিসটা চলে আসবে। ঠিক আছে, তো আমি এইটাতে আমি ওই এসি অ্যানালাইসিসটা ব্যাখ্যা করে দেখাবো, যেমনটা বিজেটি ক্ষেত্রে করেছিলাম, সেম সিস্টেমই অনেকটা। সিম্পলি লজিক বুঝে বুঝে আপনাকে এটার এসি অ্যানালাইসিসটা করতে হবে। তো এসি অ্যানালাইসিস করবো কোন পার্টে? আরসি সাইডটাকে সিম্পলি আপনি ওপেন সার্কিটেড করে দিবেন সিম্পলি। ঠিক আছে, কারণ এইটার সিঙ্গেল এ আমি হিসাব করব। ঠিক আছে, তো এটা হিসাব করতে হলে আরসি সাইডকে আমার সার্কিট থেকে আইসোলেট করতে হবে। তাহলে আইসোলেট করে আমি যদি এটা এসি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি গেটটা বিচ্ছিন্ন। তো গেট টার্মিনালটাকে আমি এরকম, গেট টার্মিনাল যেটা দিয়ে আমরা সাধারণত ইনপুট করাই, তো গেট টার্মিনালটা দিয়ে আমি ইনপুট করাইলাম। তো এরপরে আমাদের এই টার্মিনালটা, এটাকে আমি গেটের থেকে এটাকে আমি সোর্স মনে করলাম এইটা। ঠিক আছে, সোর্সটাকে এটা মনে করলাম। দেন আমার একটু বুঝতে হবে, আমাদের যে ফেট মসফেটে কিন্তু আমাদের কি ঘটনা ঘটে, গেট থেকে সোর্সের দিকে বা গেট থেকে ড্রেনের দিকে কোনো কারেন্টই ফ্লো করে না, কেননা এইখানে হাই রেজিস্ট্যান্স বিদ্যমান, প্র্যাকটিক্যালি হাই রেজিস্ট্যান্স, আর আইডিয়ালি সেই রেজিস্ট্যান্সকে আমরা বলি হচ্ছে ইনফাইনাইট। অর্থাৎ গেট থেকে সোর্সের দিকে কোনো কারেন্টই ফ্লো করবে না। এই জন্য আমাদের এটার যে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, সেখানে কিন্তু এই জায়গাটা সিম্পলি একটা এরকম টান দিয়ে ওপেন সার্কিটেড করে রাখা হয়। অর্থাৎ গেটের সাথে সোর্সেরও কোনো সম্পর্ক নাই, গেটের সাথে এই সাইডে আমি ড্রেন দেখাবো, ড্রেনেরও কোনো সম্পর্ক নাই। তো এটা হচ্ছে আমার সোর্সের লাইন, তাহলে আমি ড্রেনের লাইনটা এখন দিয়ে দেবো। তো ড্রেনের লাইন হচ্ছে এটা। তো অবশ্যই তাহলে গেট থেকে ড্রেনেরও কোনো কানেকশন হবে না, কারণ কানেকশন দিয়ে দিলেই তো ওই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। তার মানে এই জায়গাটা থেকে, গেট থেকে সোর্সের জায়গাটাও আইসোলেট, গেট থেকে ড্রেনের জায়গাটাও আইসোলেট। ফাইন, এইটুকু আমরা বুঝতে পারলাম। এখন তাহলে গেট দিয়ে কোনো কারেন্ট না ঢুকলে একটাই কারেন্ট, যেটা হচ্ছে আইডি, সেই কারেন্টটাই আমার আইএস এর ভিতর দিয়ে ফ্লো করবে, আমরা জানি। ঠিক আছে, তাহলে একই সেম কারেন্ট, যে কারেন্টটা হচ্ছে আমাদের দেখাবো হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের মাধ্যমে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, কেন ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স? কারণ এই কারেন্টটা আপনারা যদি যে ফেট কিভাবে কাজ করে, এবং এটা আমার প্লে লিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখলে বা অন্য জায়গা থেকে যেখান থেকে আপনারা দেখুন, সেখানে দেখলেই বুঝবেন যে
আমার কিন্তু এই ড্রেন কারেন্টটা সবসময় কিন্তু ফ্লো করবে না, এটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের ইনপুট ভোল্টেজ, অর্থাৎ এখানে ইনপুটটা হচ্ছে আমাদের গেট টু সোর্স ভোল্টেজ। এই গেট টু সোর্স ভোল্টেজের উপর কিন্তু আমাদের ডিপেন্ড করবে। ঠিক আছে, গেট টু সোর্সের ভোল্টেজের উপর কমপ্লিটলি আমাদের ডিপেন্ড করবে। একটা নির্দিষ্ট অপটিমাম লেভেল আছে, সেই লেভেলের উপরে থাকলে পজিটিভ বা নেগেটিভ সেটা এন চ্যানেল বা পি চ্যানেলের উপর নির্ভর করবে। তো আমি কমন ভাবে এখানে দেখাচ্ছি, তো আমি সেটা আমি বলতেছি না। আর ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টের ডিরেকশন বলে আমি ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টের ডিরেকশন দিলাম। আমি কমন ভাবে এই ভোল্টেজটাকে মনে করলাম ভিজিএস, অর্থাৎ এটা বেসিক্যালি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে ভিজিএস এটা আমাদের থাকবে, এই ফাংশনে থাকবে, কারণ এর উপর ডিপেন্ডেন্ট, আর এর সাথে আমাদের একটা কনস্ট্যান্ট থাকবে। তো নর্মালি এটা আমার বাদ পড়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে আমাদের জিএম, যেটাকে আমরা ট্রান্স কন্ডাক্টেন্স সম্ভবত নাম, হোয়াটএভার, আপনারা একটু বই দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন, আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না নামটা, সম্ভবত এটার হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স। ওকে, এবং আমাদের এইটার ড্রেনের ইন্টারনাল যে ইয়েটা, এই যে এইটার ভিতরে যে মানে জেফেরটার ভিতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটাকে আমরা বলি হচ্ছে এই আরডিটা, কিন্তু ইন্টারনাল না, এটা কিন্তু ড্রেন থেকে এক্সটার্নালি আমি ব্যবহার করছি। আর আরডিটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেমনটা বিজেটির ক্ষেত্রেও আপনারা দেখেছিলেন, ওখানে সম্ভবত আরই আরডি এরকম কিছু একটা নাম ছিল। জিএম কমা আরডি রেজিস্ট্যান্স, জিএমটা হচ্ছে আমার এই ফ্যাক্টরটা, অর্থাৎ ভিজিএস এর সাথে কি ফ্যাক্টর অনুযায়ী এটা ডিপেন্ড করবে, সেই ফ্যাক্টরটা হচ্ছে আমাদের জিএম। তো এটার ইউনিটটাও চাইলে আপনি নির্ণয় করতে পারবেন একদম ইজি। আমার ওভারঅল ইউনিট লাগবে আমাদের অ্যাম্পিয়ার, তাহলে এটা হচ্ছে ভোল্ট, তাহলে অবশ্যই অ্যাম্পিয়ার বানাইতে হলে জিএম এর ইউনিট হবে অ্যাম্পিয়ার পার ভোল্ট, অর্থাৎ লাইক ভোল্টেজের রেসপেক্টে সেন্সিটিভিটি, এরকমও আপনি বলতে পারেন, ভোল্টেজের রেসপেক্টে কারেন্টের সেন্সিটিভিটি, এভাবে আপনি মাথায় রাখতে পারেন। জিএম ইজ ইকুয়াল টু, তার মানে আমি বলতে পারতেছি ডিআইডি, এটা হিসেবে আপনি মাথায় রাখতে পারেন, যদিও এটা এখন লাগবে না আমাদের, জাস্ট এখানে আমি লিখে রাখতেছি ডিআইডি ডিভাইডেড বাই ডিফারেন্সিয়েশন অফ, মানে আইডির পরিবর্তন, আইডির ক্ষুদ্র পরিবর্তন ডিভাইডেড বাই ভিজিএস এর ক্ষুদ্র পরিবর্তন, মানে ভিজিএস এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য আইডির কতটুকু ডিফ্লেকশন হচ্ছে, সেই জিনিসটা জাস্ট বোঝা। তাহলে দেখুন এই জায়গাটা আমি এইভাবে ফিল আপ করে নিলাম। এখন আমাদের লাগবে হচ্ছে বাদ বাকি জিনিসগুলো কম্বাইন করা, আমাদের আছে আরডি রেজিস্ট্যান্স। তো এটা তো বুঝতেই পারছেন, তাহলে কি হবে, সিম্পলি এটা আর একটু এদিকে টানা লাগতো ডিটাকে, তাহলে আরডি রেজিস্ট্যান্সটাকে আমি সিম্পলি এটা ড্রেন 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 থেকে আমাদের আরডি রেজিস্ট্যান্স এখানে আমি টান দিলাম। এখন কানেকশন আমি করব, তার আগে আমাদের একটু সোর্স রেজিস্ট্যান্সটা আমাদের জানা দরকার। দেখুন সোর্সের জায়গাটা আমি ডিরেক্টলি কানেক্টেড করে দিচ্ছি, তো এটারও কিন্তু আমাদের কারণ আছে। তার কারণটা হচ্ছে আমাদের এখানে যে অ্যানালাইসিসটা আমরা করতেছি সেটা হচ্ছে আমাদের এসি অ্যানালাইসিস, এবং এসি অ্যানালাইসিসে আমাদের যে কাজটা হয়, এই সিএস ভ্যালুটা আলটিমেটলি এটা শর্ট সার্কিটেড হয়ে যায়। এখন সেটা আমি বিজেটিতেও অলরেডি আলোচনা করেছিলাম, এই ভ্যালুটা আমাদের শর্ট সার্কিটেড হয়ে যায়, কারণ এটার ইম্পিডেন্স আপনি যদি হিসাব করেন জেড কি দ্বারা প্রকাশ করবো, ইম্পিডেন্সটাকে জেড সি দ্বারা প্রকাশ করলাম, তো এটা সমান আমাদের হচ্ছে 1/j ওমেগা সি। তো এই এই যে অ্যানালাইসিসটা আমরা করতেছি, এই অ্যানালাইসিসটার নাম হচ্ছে আমাদের স্মল সিগন্যাল অ্যানালাইসিস, অর্থাৎ খুবই ক্ষুদ্র ফ্রিকোয়েন্সিতে, সরি ওমেগা, সরি আমি আন্তরিকভাবে দুঃখিত, স্মল সিগন্যাল অ্যানালাইসিস, অর্থাৎ স্মল সিগন্যাল অ্যানালাইসিস হচ্ছে এটার নাম, বাট এই রেসপেক্টে এটা ব্যাখ্যা হবে না। আমাদের এসি অ্যানালাইসিসের সময় আমরা দেখেছিলাম ওমেগার ভ্যালুটা আমাদের কম্পারেটিভলি হাই। তো ডিসির ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা ক্যালকুলেশন আসে না, কারণ ডিসির ক্ষেত্রে আলটিমেটলি এটা ওমেগার ভ্যালু 0, ঠিক আছে। এই ওমেগার ভ্যালু 0 হওয়ার কারণে এখানে কি ঘটনা ঘটে, 1/j ইন্টু 0 ইন্টু সি, মানে হচ্ছে নিচে 0 আসে, মানে 1/0 মানে ইনফিনিটি, অর্থাৎ ক্যাপাসিটরটা ওপেন সার্কিট ডিসিতে কাজ করে। আর হচ্ছে এসিতে যে কাজটা করে, ওমেগার ভ্যালুটা আইডিয়ালি ধরা হয় হচ্ছে 0, আর প্র্যাকটিক্যালি আমার হচ্ছে ওমেগার ভ্যালু 0 না, ওমেগার ভ্যালু হাই, আইডিয়ালি হচ্ছে আমাদের হাই, আইডিয়ালি হচ্ছে আমাদের ইনফিনিটি, আর হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আমাদের হাই, ঠিক আছে। তো আপনি যদি নিচেরটাকে ইনফিনিটি ধরেন, তাহলে আমাদের কি আছে, নিচে 1/ইনফিনিটি, মানে হচ্ছে জেড সির ভ্যালুটা 0, জেড সির ভ্যালুটা 0, মানে আমাদের আলটিমেটলি কি হচ্ছে, এটা শর্ট সার্কিট। আর শর্ট সার্কিট হলে আরএস এর কোনো ভ্যালু আছে, আরএস এর কিন্তু কোনো ভ্যালু নাই, সেই কারণে আমাদের সোর্সে কোনো রেজিস্ট্যান্সই হবে না। তা না হলে আমাদের সোর্স নিচের দিকে টেনে
এদিক দিয়ে আমাদের একটা রেজিস্ট্যান্স টানতে হতো। বাট এসি সিগন্যালের জন্য আমাদের এই জন্য আমাদের এটাকে বাইপাস ক্যাপাসিটর বলা হয়, কারণ কারেন্টটা এদিক দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন তাইলে আমি যে কাজটা করতে পারি, এটাকে সেফলি আমি এইটার সাথে লাগিয়ে দিতে পারি। এটাই সোর্স, এটাই লাইক গ্রাউন্ড। ঠিক আছে, এখন আসুন এই প্রান্তটা আমাদের এই আরডি একটা রেজিস্ট্যান্স আছে, তো আরডির ওই মাথা হচ্ছে ড্রেনের সাথে কানেক্টেড। ড্রেন থেকে আমি এটাকে নিয়ে আরেকটা আরডি এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা সেটাকে অ্যাড করে দিব। তাইলে মোটামুটি আমাদের হয়ে গেল ইকুইভ্যালেন্ট সার্কিটটা। এখন এই সার্কিট দেখে আমাদের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা হিসাব করতে হবে। ওভারঅল ভ্যালুটা -29 আমাদের জানাই আছে, বাট এটার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা এখন আমাদের লাগবে। তাহলে দেখুন আমাদের আউটপুট হচ্ছে এটা, আর ইনপুটটা আমরা দেখতে পাচ্ছি ভিজিএস। এই যে ইনপুটটা হচ্ছে আমাদের ভিজিএস, গেট টু সোর্স ভোল্টেজ। তাহলে এটাকে যদি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আমরা দেখতেছি, আচ্ছা তার আগে তাহলে ভি আউটপুট ভ্যালুটাই বের করব। তাহলে ভি আউটপুট সমান আমাদের কত, আমরা যদি এই আরডি এবং আরডি কে প্যারালাল করি তাহলে আমাদের ওভারঅল ইয়েটা দাঁড়াচ্ছে, আরডি এবং আরডি কে প্যারালাল করলে আমাদের আরডি প্যারালাল আরডি দাঁড়ায়। ঠিক আছে, তো সেটাকে হিসাব করলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে আরডি ইন্টু এই দুইটাকে যদি এক করি তাহলে আরডি ইন্টু আরডি ডিভাইডেড বাই আরডি প্লাস আরডি। তাহলে এই দুইটাকে এক করলাম, তাহলে এখন এই দুইটাকে এক করলে তাহলে এখন দেখুন মনে করুন আরডি এই ব্রাঞ্চটা নাই, তাহলে মনে করুন যে আমাদের কি হবে, এই জিএম ভিজিএস কারেন্টটা এদিক দিয়ে তো আসতে পারবে না, ওপেন সার্কিট। তাহলে এদিক দিয়ে এসে আমার এই পাথ দিয়ে আমার চলে যাবে। ঠিক আছে, এই এই যে এই দুইটাকে কম্বাইন করে যে এই রেজিস্ট্যান্সটা পাইলাম, এইটার ভিতর দিয়ে এই কারেন্টটা চলে যাবে। তাহলে এই এই রেজিস্ট্যান্সটার ভিতরে যে নতুন রেজিস্ট্যান্সটা বাইর করলাম সেটার অ্যাক্রসে কারেন্টও আমাদের জানা আছে, রেজিস্ট্যান্সও জানা আছে। তাহলে এই দুইটাকে সিম্পলি আমি যদি মাল্টিপ্লাই করে দেই তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে। বাট মাল্টিপ্লাই যখন আপনি করতেছেন তখন আপনি দেখতেছেন জিএম ভিজিএস এর ডিরেকশনে যাইতে হইলে ভি আউটপুটে মাইনাসকে আগে পার করতে হয়, দ্যাট মিনস এই জায়গায় একটা মাইনাস বসবে। ঠিক আছে, তো এখন দেখুন আমরা যদি হিসাব করি আমাদের ভি আউটপুট বাই ভিজিএস এটা সমান আমার আসতেছে এই জিএমটা থেকে যাচ্ছে। তো বইতে সম্ভবত এই দুইটাকে এক করে আরএল বলা আছে, আমি এক করতেছি না, আমি এভাবেই রাখতেছি। আমি ম্যাথ করার সময় এভাবেই এটাকে ক্যালকুলেশন করবো, আরডি ইন্টু আরডি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকিয়ে দরকার হলে যদি প্রয়োজন হয় আমি আঁকিয়ে এভাবে আমি ক্যালকুলেশন করব। তাহলে আরডি প্লাস আরডি, তাহলে ভি আউটপুট বাই ভিজিএস, এটা বড় হাতের ডি না, ভি আউটপুট বাই ভিজিএস মানে হচ্ছে আমাদের আউটপুট বাই ইনপুট মানে হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ফেটের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এ। মাইনাসটাকে এই সাইডে পাঠিয়ে দিলাম, মাইনাস জিএম ইন্টু আরডি। তাহলে দেখুন অপ অ্যাম্পের জন্য এই এটা ছিল হচ্ছে -R3 RF/R1, আর ফেটের জন্য কিন্তু অটোমেটিক্যালি এটা মাইনাস আসতেছে, মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করতেছে সে। ঠিক আছে, যেমন অপ অ্যাম্পে আমরা আমাদের 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স ছিল, এই ফেটের ক্ষেত্রেও কিন্তু আমরা 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সটাই পাচ্ছি। তো আমি কিন্তু ওই আরসি সাইডটা আর এক্সপ্লেন করি নাই, আমি জাস্ট এই সাইডটা যেহেতু আমাদের অজানা ছিল তো এটা আমি কমপ্লিটলি এক্সপ্লেন করলাম। এরপরে আমরা এই আরসি ফেজ শিফট অসিলেটরটা ডিজাইন করব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।